নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আজকের টপিকস হচ্ছে জীবনে কালসর্পযোগ থাকলে কি হয়। অ্যাকচুয়ালি কালসর্পযোগের ফলাফলটা কি জীবনের ওপরে। কালসর্পযোগটা কি আপনার জীবনের খুব পজিটিভ একটা কিছু নিউজকে নিয়ে আসছে, না কোনো নেগেটিভ কিছু কথা বলছে? কালসর্পযোগ কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার হওয়া দরকার। অনেকের ভেতরে দেখেছি একটা ভুল ধারণা আছে যে কালসর্পযোগ ব্যাপারটা কি সেটাই পরিষ্কার নয়। এই জায়গাটাকে পরিষ্কার করতে গেলে জাস্ট যে পয়েন্ট আমি বলছি এটা ভালো করে ফলো করবেন আপনারা। যখন আপনার হরোস্কোপটাকে আপনি 360 ডিগ্রিটাকে আপনি 180 ডিগ্রি করে ডিভাইডেড করছেন, ইস্ট ওয়েস্ট সাউথ অ্যান্ড নর্থকে 180 ডিগ্রি করে ডিভাইডেড করছেন, একটা সাইডে মানে 180 ডিগ্রি সাইডের মধ্যে যদি অল প্ল্যানেট মুভ করে বা সেট হয়ে যায়, দ্যাট ইজ কালসর্পযোগ। মানে একটা সাইডে যদি সমস্ত প্ল্যানেটগুলো এসে যায় কোনো একটা পার্ট অ্যান্ড সাইডে 180 ডিগ্রি কানেকশানে, সেটাকে কালসর্পযোগ বলা হয়। অপোজিট হাউস একেবারে পুরো জিরো লেভেল বা জিরো পয়েন্টে থাকবে, সেখানে কোনো অ্যাসেন্ডেন্স হাউস, মুন হাউস অ্যান্ড প্ল্যানেট থাকতে পারে না বা থাকবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কালসর্পযোগ। এই কালসর্পযোগের রেজাল্ট হচ্ছে 1 গ্রাম দুধের মধ্যে কয়েক ফোঁটা চোনা। জীবনের উপরে কালসর্পযোগের অ্যাকশনটা কি, ফাংশনটা কি করে কালসর্পযোগ? ফাংশনটা এটাই করে, 1 গ্রাম দুধের মধ্যে কয়েক ফোঁটা চোনা ফেলে দেয়। কিরকম ব্যাপারটা হচ্ছে, জীবনে অনেক ভালো ভালো কিছু সম্ভাবনা লাইফে, অনেকের লাইফেই থাকে, অনেক ভালো সম্ভাবনা থাকে, ভালো ভালো অনেক সম্ভাবনা থাকে। সেই যে ভালো সম্ভাবনাগুলো সেগুলোকে বিনাশ করে বা নষ্ট করে। মানে অনেক মানুষের জীবনে দেখবেন অনেক কোয়ালিটি আছে, ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, কিন্তু লাইফে সেই কোয়ালিটি, ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেনি বা ইউজ করতে পারেনি। কোথাও না কোথাও সে বারবার কিছু না কিছু ভুল করে গেছে জীবনে। এই ভুল, জীবনের এই ভুলটা আর তার পেছন ছাড়ে না। সারাটা জীবন বারবার কিছু না কিছু এমন এমন জায়গায় এমন এমন কিছু ভুল করে যাচ্ছে বা করে গেল, আলটিমেট মানুষটা জীবনে কোনো দিক থেকেই লাইফটাকে কমপ্লিট করতে পারলো না। পুরো লাইফটা হাফ ডান হয়ে থাকলো, লাইফটা হাফ ডান হয়ে থাকলো মানে অর্ধ সমাপ্ত হয়ে থাকলো। কোনো পার্ট লাইফের প্রপারলি কমপ্লিট হয় না। না এডুকেশন প্রপারলি কমপ্লিট হয়, না ওয়ার্কিং পজিশন, ক্যারিয়ারে লাইফে প্রপারলি সাকসেস পায়, মানিটারি সাইডে প্রপার সাউন্ড হতে পারে না, প্রপার্টি, ফ্যামিলি লাইফ, হোয়াট এভার, নিজের মেন্টাল স্ট্যাটাস অ্যান্ড ফিজিওলজিক্যাল স্ট্যাটাস, ওভারঅল পুরো লাইফটাই একটা হাফ ডান হাফ ডান হাফ ডান। পুরো কমপ্লিট লাইফ কোনো একটা সাইড থেকেও তো হওয়া উচিত না, সেটা হয়নি বা হয় না। দ্যাট ইজ কালসর্পযোগ। এটা হচ্ছে কালসর্পযোগের সবচেয়ে বড় ইন্ডিকেশন লাইফের উপরে। একটা সাইড থেকে তো লাইফটা কমপ্লিট হবে। মানলাম যে আমার লাইফের যে আমাদের লাইফের যে পার্টগুলো রয়েছে, এডুকেশন, ক্যারিয়ার, মানিটারি সাইডস, প্রপার্টি, মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিওলজিক্যাল হেলথ, ফ্যামিলি পজিশন, সোশ্যাল স্ট্যাটাস, হোয়াট এভার, এগুলো একটা পার্ট অফ লাইফ। প্রত্যেকটা পার্টকে অ্যাসেম্বলি করে এক জায়গায় এনে একটা লাইফ কমপ্লিট লাইফ হয়। মানলাম যে সব একসাথে সবার হয়তো হয় না, সবার হয়তো হয় না, কিন্তু কিছু তো লাইফের একটা কমপ্লিট পয়েন্ট থাকে যেটা আমি এখানে সাকসেস বা আমার লাইফে আমি এটা কমপ্লিট করতে পেরেছি প্রপারলি অ্যান্ড পিওরলি। বাট না, কালসর্পযোগ থাকলে এই জায়গাটাতে একটা ব্যারিকেড তৈরি করে, অবস্ট্রাকশন তৈরি করে, হাফ ডান করে দেয়। মানে সবই অর্ধ সমাপ্ত, জীবনের সব অর্ধ সমাপ্ত, আর্ধেক আর্ধেক করা কাজ। আলটিমেট গিয়ে কি দাঁড়ায় লাইফে, ইজুকাল টু আমরা যদি লাইফটাকে তাদের অ্যানালিসিস করি, আমরা যদি সেই সব মানুষদের লাইফকে স্টাডি করি, দেখা যায় অ্যান্সার সিটে একটাই অ্যান্সার আছে, আনসাকসেস। বড় বড় করে উঠে আসবে আনসাকসেস বা আনসাকসেসফুল লাইফ। এই হচ্ছে কালসর্পযোগের ঘটনা। কিন্তু কালসর্পযোগ তো কেউ ডেকে আনে না, ওয়েলকাম করে না যে আমার লাইফে আমার কালসর্পযোগটা চলে এসো বা ঠিক আছে ওয়েলকাম করছি। এটা তো একটা অবাস্তব ব্যাপার, তাই না? এটা তো হয় না।
কালসর্পযোগের আন্ডারে কেউ কেউ পড়ে যায়, কোনো কোনো লাইফ, কোনো কোনো জীবনে আন্ডার কালসর্পযোগ, কালসর্পযোগ জীবন লাইফে পড়ে যায়, তার ভেতরে পড়ে যায়। কেউ আবার সেখানে আসে না, ভেরি গুড। যে আসে না, ভেরি গুড, খুব ভালো। কিন্তু আমার কথা হচ্ছে, এই কালসর্পযোগ যদি কারোর লাইফে থেকে থাকে বা থাকে, সেটাকে কমপ্লিটলি খুব ভালো করে কেয়ারফুলি এই জায়গাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন, অ্যান্ড প্রোটেকশন নেওয়ার চেষ্টা করবেন, এবং যতটা সম্ভব জায়গাটাকে রিকভার করার চেষ্টা করবেন। আলটিমেট কি হবে? নিজের লাইফটাই গোছাতে পারবেন এবং সাজাতে পারবেন, এবং আলটিমেট একটা গুড অ্যান্ড হ্যাপি অ্যান্ড ব্যালেন্সড লাইফে জীবনে পাবেন। নমস্কার, আজকের মতো এখানেই প্রোগ্রামটা শেষ করবো। হর হর মহাদেব, জয় মহাকাল বলে অ্যাস্ট্রো বাস্তু শ্রী জ্যোতির্ময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, নোটিফিকেশন দেবেন, লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে। জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন মানুষের অনুষ্ঠান, জীবনজ্যোতি অনুষ্ঠান এমন একজন ব্যক্তিত্বের অনুষ্ঠান, তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রী জ্যোতির্ময়। তিনি প্রত্যেকটি মানুষের সমস্যাকে এমনভাবে সমাধান করেন, এমনভাবে প্রেডিক্ট করেন, এমনভাবে অ্যানালিসিস করেন যে আপনার সমস্যার সমাধান কিন্তু উনি করে দেবেন, শুধু আসার অপেক্ষা। আজকে আমার মাঝে আমি এমন একজন বন্ধুকে পেয়েছি যিনি শেয়ার করবেন তার কিছু কথা, তার মুখ থেকে জেনে নেব শ্রী জ্যোতির্ময় তার জীবনে কতটা প্রভাব রেখেছেন। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সাললেক থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম রুবি হালদার। রুবি হালদার। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, শ্রী জ্যোতির্ময়কে আপনার কেমন লাগে? ভীষণ একটা প্লেজেন্ট পার্সোনালিটি। প্রথম যখন ওনাকে আমি টিভিতে দেখেছিলাম, সেই দেখাটাই একটা অ্যাট্রাকশন ছিল, কারণ ওখানে তো অনেককেই দেখতে পাই আমরা, কাজে সবার কাছে তো আমরা যেতে পারি না বা যাই না, তার একটা নিশ্চিত ডেফিনেট কারণ থাকে। তা সেই কারণটা ছিল ওনার একটা প্লেজেন্ট অ্যাপিয়ারেন্স, একটা প্লেজেন্ট পার্সোনালিটি এন্ড স্ট্রং পার্সোনালিটি। কারণ উনি হ্যাঁ কিংবা না বিশ্বাসের মাঝে মাঝে উনি কিছু মানে বিশ্বাসই করেন না যে হতে পারে বা পারে না বলে কিছু নেই। কাজেই মানে ওটা যদি হয় তাহলে তো আমরা সবাই তো হতে পারে কি হতে পারে না মধ্যেই তো আমরা কনফিউজ হয়ে যাই। তাহলে উনি স্পেশাল কিছু হলে ঠিক তাই, মানে এই কথাটার জন্য আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটা হাই হয়ে যায়। না, মানে উনি এই কথাটা বলছেন বলেই আমাদের মনে হচ্ছে যে আচ্ছা তাহলে আমাদের থেকে কিছুটা ডিফারেন্স উনি। ঠিক। আপনি কি ধরনের সমস্যা নিয়ে এসেছেন? আমি এসেছিলাম আমার বেসিক্যালি আমার ছেলের জন্য এসেছিলাম। ছেলের তখন একটা ভীষণ একটা চাকরি এবং পারিবারিক সমস্যা নিয়ে ভীষণ তোলপাড় যাকে বলে আর কি, সেই সমস্যাটা ছিল। তা সেই সমস্যাটা সেটা প্রায় 6-7 মাসও বলবো না, কারণ আমি যখন এসেছিলাম তখন অনেকটাই আগে, মানে উনি এইটাই প্রেডিক্ট করেছিলেন যে আমি যখন এসেছি তার 2-3 মাস পরের থেকে কি হতে চলেছে সেটাই উনি বলেছিলেন আমাকে। কারণ আমি যখন এসেছিলাম তখন সবই শুরু হয়েছে যে একটা শো, যখন আমার ছেলে বাইরে মানে জাহাজে কাজ করে, মেরিনে, তো ও চাইছিল একটা শো বেস জব। তো সেইটা পাওয়ার জন্য তখন সবে শুরু হয়েছে যে খোঁজাখুঁজি। তো আমি ভেবেছিলাম যে জাস্ট একটা যদি একবার একটা ডেফিনিট কিছু জানা যায় যে মানে তাহলে আমার একটা লক্ষ্য থাকবে যে হ্যাঁ ঠিক আছে এই সময়ের মধ্যে হয়তো এই জিনিসটা হয়ে যাবে। তো সেইটা উদ্দেশ্য নিয়ে যখন আসলাম তখন দেখা গেল যে নট অনলি সৌজবের সমস্যা, অনেক কিছু সমস্যা, এবং সেটা সবই তখন শুরু হয়েছে। তা উনি আমাকে এটা বললেন, প্রেডিকশনটা বললেন, এবং মানে উনি কি আপনাকে বলে দিয়েছিলেন যে আপনার ছেলে ওই ধরনের জব ছেড়ে অন্য টাইপের ও যেটা চাইছে সেটা পাবে? ওনার বলার জন্য না, আমরাই চাইছিলাম সেটা। তখন উনি বললেন যে হ্যাঁ চেষ্টা করো, হয়ে যাবে, হবে। মানে উনি সেই আশ্বাসটা দিয়েছিলেন? হ্যাঁ, মানে সময় বলে দিয়েছিলেন যে একটা কিছু সময় আসছে যে সময়টা খুব ভালো নয়। আচ্ছা, মানে ভালো নয় সেই সময়টা উনি বলে দিয়েছেন। হ্যাঁ, কাজে সেই ভালো নয় সময়টা তো কোনো কিছু ভালো হয় না, সেইটা আমার মাথায় ছিল। ঠিক। তো সেটা মাথায় ছিল বলেই আমি খুব বেশি একটা এক্সপেকটেশনের মধ্যে যেতে পারিনি, এবং আর সেই সময়টা খুব একটা কম সময় নয়, বেশ অনেকখানি সময়, এবং অ্যাকচুয়ালি আমি গোয়িং থ্রু দ্যাট টাইম, সেটার জন্যই আর কি। তবুও আমি এটাই বলবো যে যখন ওনার কাছে আমি এসেছিলাম এবং আজকে সেটার মধ্যে অনেকটাই একটা পজিটিভ। আচ্ছা দিদি, আপনার ছেলে যে ধরনের চাকরি ওর লাইফ করে আর কি, যে ধরনের চাকরিও করতে চায়, তো সেটা কি এখনো পেয়েছে?
অ্যাকচুয়ালি ও তো মার্চেন্ট নেভিতে ক্যাপ্টেনকে ওকে জাহাজে জাহাজে ঘুরতে হয়, তার জন্য আমি বললাম একটা শোরে চাকরি খুঁজছে। তো ও চাইছিল একটা একটা শোর বেস জব, কিন্তু ফরেন, নট ইন্ডিয়া। আচ্ছা, শ্রী জ্যোতির্ময়কে আপনাকে বলেছেন যে সেই ও যেটা চাইছে সেটা হবে? হ্যাঁ, উনি বলেছেন জুন মাস অব্দি, মানে যেদিন আমি এসেছিলাম সেদিন থেকে বলেছেন যে সেই দিন থেকে, মানে এবছরের জুন। হ্যাঁ, এবছরের জুন, মানে সেই দিন থেকে বলেছিলেন যে জুন মাস অব্দি যে সময়টা আছে সেই জুন মাসের মধ্যে এটা হয়ে যাবে। মানে শ্রী জ্যোতির্ময় মানেই তাই, যে সময়টা আপনাকে বলে দিচ্ছেন সেই সময়ের মধ্যে কিন্তু সেটা হয়ে যাবে। সেটাই বিশ্বাস, আস্থাটা ওনার কাছে আমরা রাখতে পারি। দর্শক বন্ধুরা, আপনারাও রাখতে পারেন, কারণ শ্রী জ্যোতির্ময় যে সময়, যে টাইম, যে ডেট, যে 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 ধরনের কাজ পছন্দ করে, হবে কি হবে না উনি কিন্তু সেটা বলে দেন। আর দিদির ক্ষেত্রে তো উনি টাইম বলেই দিয়েছেন। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে শ্রী জ্যোতির্ময় কিন্তু বলে দিয়েছিলেন খারাপ সময় আসছে। এই যে খারাপ সময় আসা এবং সেটাকে ওভারকাম করতে গেলে যা যা করার প্রয়োজন সেটা কিন্তু শ্রী জ্যোতির্ময় ওনাকে বলে দিয়েছেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং তিনি কিন্তু অল্প সময়ের মধ্যে পজিটিভ দিক উনি পেয়ে গেছেন, এবং বাকিটা সময়ের অপেক্ষা, যেটা জ্যোতির্ময়দা বলে দিয়েছেন যে কিছু সময়ের মধ্যেই আপনি সেটা রিচ করবেন। এটা তো একটা মানুষের জীবনের সমস্যাটা তো একজনকে নিয়ে হয় না, আশেপাশের অনেক, উনি সলভ করেছেন আমার ছেলের ব্যাপারটা, বাট আশেপাশের সমস্যাগুলো তো আশেপাশে বলতে আপনার ফ্যামিলি প্রবলেম। হ্যাঁ, মানে সেটাই বলছি, মানে ধরুন চাকরির ক্ষেত্রেও ধরুন তার বসের যদি এমন একটা কিছু তার সঙ্গে, আমি যদি বিশ্বাস করি জ্যোতিষকে, তাহলে তার যদি তার সঙ্গে এমন কিছু যদি রিলেশন থাকে, এমন কিছু যদি সম্পর্ক থাকে, তাহলে সেখানেও একটা বাধা সৃষ্টি। ঠিক তাই, মানে একটা প্রবলেম মানে শুধু একটা প্রবলেম না, সবকিছু মিলিয়ে, তার বস বলুন, ফ্যামিলি বলুন, সে বলুন, তার পার্সোনাল লাইফ বলুন, সবকিছু মিলিয়ে কিন্তু একটা মানুষ হয়। এবং একটা মানুষের সমস্যা কিন্তু শুধু একটা হয় না, সারাউন্ডিং যারা আছে তাদেরকে নিয়ে হয়। এবং সেই জায়গাটা কিন্তু শ্রী জ্যোতির্ময় অত্যন্ত নিপুণ ভাবে, অত্যন্ত টাইম দিয়ে আপনি বলেই দেন যে আপনি ঠিক ওই সময়টার মধ্যে সেটা রিচ করতে পারবেন। এবং এই যে মনের জোর, এই মনের জোরটাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। এবং এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে কিন্তু জ্যোতির্ময়দার সেই পজিটিভ রেটা কিন্তু আমাদের মধ্যে অনেকটা কাজ করে না, আই ক্যান ডু ইট। ঠিক এই যে ডিপেন্ডেন্সি, এটা কিন্তু শ্রী জ্যোতির্ময় দিতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা দিদির কাছে তো শুনলাম দিদির প্রশ্ন, দিদির প্রবলেম, দিদির যা যা কোয়েরি ছিল, জ্যোতির্ময়দের সাথে তো আপনি নিশ্চয়ই ইন্টারঅ্যাক্ট হয় আপনার। তো আপনার চারপাশে এমন অনেক মানুষ আছে যারা এই ধরনের অন্য ধরনের প্রবলেমেও যারা থাকতে পারে, তো সেই ধরনের প্রবলেমের সলিউশনের জন্য আপনি তাদেরকে কি অ্যাডভাইস করবেন? হ্যাঁ, নিশ্চয়ই জ্যোতির্ময়দার কথা মনে আসবে, এবং আপনি সেটা তাদেরকে বলবেন যে ওনার সাথে দেখা করার জন্য, প্রবলেমটা জানানোর জন্য। দেখুন বন্ধুরা, প্রবলেম কিন্তু আমাদের হাতে নেই, প্রবলেম আসবেই। ছোট বড় যে প্রবলেমই আসুক, সেটাই কিন্তু আমার কাছে সেই মুহূর্তে সব থেকে বড়, এবং সেই বড় প্রবলেমের সলিউশনের জায়গা কিন্তু শ্রী জ্যোতির্ময়। নমস্কার।